আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আপনি কি কখনো ভেবে দেখেছেন কিভাবে লোহা পেট্রোল গ্যাস তৈরি করা হয়? আজকের ভিডিওটি অনেক ইনফরমেটিভ হতে চলেছে। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে ফ্যাক্টরিতে এমন কিছু জিনিস তৈরি করতে দেখাবো যেগুলো সকলের জানা থাকা প্রয়োজন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, ভিডিওটি সম্পূর্ণ দেখার পর আপনার জ্ঞান বেড়ে যাবে। ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল বাটনটি ক্লিক করে রাখুন, যাতে করে আমাদের নতুন নতুন ভিডিওগুলো আপনি সবার আগে পেয়ে যান। আয়রন স্টিল মেকিং। বন্ধুরা, আপনি কি জানেন লোহা এবং স্টিল কিভাবে এবং কোথায় বানানো হয়? বন্ধুরা, লোহা বানানোর জন্য ম্যাটেরিয়াল মাটির নিচ থেকে সংগ্রহ করা হয়। লোহা শুধু খনিজ থেকেই নয়, বরং জানোয়ার ও পশু পাখির শরীর থেকেও পাওয়া যায়। শুধু তাই নয়, লোহার কিছু উপাদান মানুষের শরীরেও মজুদ থাকে। বন্ধুরা, মাটির নিচে থেকে লোহা পাথরের আকৃতিতে থাকে। ম্যাগনেটাইট, হেমাটাইট, লেমোনাইট, সাডরাইট ও পাইরাইটস লোহার প্রধান খনিজ, আর এই সব খনি থেকেই লোহা সংগ্রহ করা হয়। বন্ধুরা, লোহা তৈরি করার জন্য সর্বপ্রথম এইসব খনি থেকে সংগ্রহ করা হয়। মাটির নিচ থেকে লোহার খনিজ সংগ্রহ করার জন্য সর্বপ্রথম খোঁজ লাগানো হয় মাটির কোন অংশে এটি মজুদ আছে। এরপর যেখানে মাটি বিস্ফোরণ করা হয়, যার ফলে লোহার খনিজ টুকরো টুকরো হয়ে যায়। তারপর এইসব খনিজ ট্রাকে ভরে ফ্যাক্টরিতে আনা হয়। তারপর এইসব খনিজকে পাউডারে রূপান্তর করা হয়। তারপর এটি চুনা পাথর ও কয়েলের সাথে মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করা হয়, আর এইগুলো গরম করা হয়। গরম হয়ে গেলে গলিত লাভা মেশিন থেকে বের হয়ে আসে। পরবর্তীতে এইগুলো মেশিনের দ্বারা বিভিন্ন শেপ দেওয়া হয়, আর এইগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর শক্ত হয়ে যায়। এই লোহার মধ্যে 5% কার্বনের মাত্রা থাকে। যদি এই লোহাতে কার্বনের মাত্রা কমিয়ে 2% করে দেওয়া হয়, তাহলে এটি স্টিলে রূপান্তর হয়ে যায়, আর এইভাবেই লোহা এবং স্টিল বানানো হয়। পেট্রোল অ্যান্ড ডিজেল মেকিং। বন্ধুরা, পেট্রোল এবং ডিজেল কিভাবে বানানো হয় চলুন সেটা জেনে নেই প্রপার ভাবে। বন্ধুরা, পেট্রোল এবং ডিজেল বানানোর জন্য ক্রুড অয়েল ব্যবহার করা হয়। মাটির নিচ থেকে সংগ্রহ করা কাঁচা তেলকে ক্রুড অয়েল বলা হয়। এই কাঁচা তেল থেকে আমরা পেট্রোল এবং ডিজেল পেয়ে থাকি। এই ক্রুড অয়েল কালো ও ক্ষার তরল পদার্থ হয়ে থাকে। একে আমরা পেট্রোলিয়াম বলে থাকি। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই জানেন, হাজার হাজার বছর আগে আমাদের পৃথিবীতে বিভিন্ন ধরনের প্রাণী বাস করত। পরবর্তীতে কোনো একটি ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগের কারণে সকল প্রাণী এবং গাছপালা মাটির নিচে দাফন হয়ে গিয়েছিল। মাটির নিচে চাপ এবং তাপের কারণে এগুলো পেট্রোলিয়ামে রূপান্তরিত হয়ে গিয়েছে। তারপর মানুষ এইসব পেট্রোলিয়ামের খনি খুঁজে বের করে। এইসব ক্রুড অয়েল অর্থাৎ পেট্রোলিয়াম খোদাই করে বের করা হয়। বন্ধুরা, এইসব পেট্রোলিয়াম মাটির 1000 কিংবা তার চেয়েও বেশি নিচে খুঁড়ে বের করা হয়। বন্ধুরা, শুধু পেট্রোলিয়ামের দামই বেশি নয়, বরং মাটির নিচ থেকে পেট্রোলিয়াম বের করার প্রসেস অনেক মূল্যবান হয়। কাঁচা তেল বের করার আগে বিজ্ঞানীরা এটা খোঁজ করে যে এখানে পেট্রোল আছে কিনা। এটি নিশ্চিত হওয়ার পর সেই জায়গাতে 200 ফিট গভীর একটি গর্ত খোঁড়া হয়। সবার শীর্ষে একটি ডিজেল সেন্সর ও ক্যামেরা লাগিয়ে দেওয়া হয়, যাতে করে বিজ্ঞানীরা বুঝতে পারে কতটা জায়গা জুড়ে পেট্রোলিয়াম কিংবা গ্যাস মজুদ আছে। এটি পরীক্ষা করা হয়ে গেলে সেখানে প্রাকৃতিক পেট্রোলিয়ামের একটি কুয়া খোঁড়া হয়। তারপর এইসব কুয়ার সাহায্যে কাঁচা তেল বের করা হয়। তারপর এগুলো বিশুদ্ধ করার জন্য ফ্যাক্টরিতে আনা হয়। এই কাঁচা তেলকে বিশুদ্ধ করার পর আমরা পেট্রোল, ডিজেল পেয়ে থাকি। বিশুদ্ধ করার জন্য এগুলোকে বড় বড় পাত্রে ঢালা হয়। তারপর 360 ডিগ্রি তাপমাত্রাতে এগুলোকে গরম করা হয়। বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই টাওয়ারে 5টি সেকশনে বানানো হয়েছে, যেখানে সবচেয়ে নিচের অংশে কাঁচা তেল ঢেলে গরম করা হয়। গরম করার পর এগুলো ক্রুড অয়েল গ্যাসে পরিণত হয়ে যায়। টাওয়ারের মধ্যে আলাদা আলাদা সেকশন বানানো থাকে, সেখানে ডিজেল, পেট্রোল ও অন্যান্য ফুয়েল আলাদা করা হয়। ক্রুড অয়েল গরম হওয়ার পর 400 ডিগ্রি তরলে বদলে যায় ও আলাদা হয়ে যায়, আর যেটি হালকা হয় সেটি টাওয়ারের একদম উপরে চলে যায়। 300 ডিগ্রি তাপমাত্রায় যেটি লিকুইডে পরিণত হয়ে যায় তাকে আমরা ডিজেল বলে থাকি, আর যেটি গ্যাসের থেকেও হালকা হয় তাকে বলা হয় পেট্রোল, আর যেটি গ্যাসের চাইতেও হালকা হয় তাকে বোনেট ও প্রোপেন বলা হয়।
এগুলো কাজ শেষ হয়ে যাওয়ার পর আলাদা আলাদা ট্রাঙ্কে ভরে পাম্পে পাঠিয়ে দেওয়া হয়। আর এইসব প্রসেস শেষ হওয়ার পর আমরা আমাদের হাতে পেট্রোল ও ডিজেল পেয়ে থাকি। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের এই ভিডিওটি। আশা করি ভিডিওটি দেখে আপনি অবশ্যই নতুন কিছু শিখতে পেরেছেন। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানাতে পারেন। ভিডিও ভালো লাগলে লাইক করুন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন এপিসোডে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।